গুড মর্নিং গাইস, আজকে একটা আর্লি মর্নিং উঠে গেছি। আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাচ্ছি একটা ডেস্টিনেশনে। কালকে একটা জায়গা থেকে একটা কুপন জিতেছিলাম, সেই কুপনটা কতটা ওয়ার্থ ইট সেটাই দেখার জন্য যাচ্ছি আমরা তিনজনে মিলে। দেখা যাক কত দূর কী হয়। সাউথ গোয়ার রাস্তাটা এতটাই নির্ঝুম নির্জন কি আর বলবো। এই রাস্তা দিয়ে চলতে চলতে আমার সেই গানটা মনে পড়ে যায় বারবার করে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো ফাইনালি আমরা আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটাই হলো সে ঐতিহাসিক জায়গা ক্লাব মাহেন্দ্রার। এটা একটা হোটেল যেখানে আজকে খাবো আমরা আনলিমিটেড সকালের ব্রেকফাস্ট। তো এসছি এখানে, কিন্তু জানি না এন্ট্রি কি হবে না হবে। একটা ফ্রি কুপনে চলে এসছি, একটা ফ্রি কুপনে আমরা তিনজন এখানে চলে এসছি। এই ব্যাপার, দেখা যাক কি পাই না পাই। হেবি হাসি পাচ্ছে। ভেতরে ঢুকে আইয়াম তো পুরো অবাক। সত্যি সত্যি এখানে দিচ্ছিল আনলিমিটেড ব্রেকফাস্ট, মানে আবার কুপনটাও সত্যি আনলিমিটেড ব্রেকফাস্টের একটা কুপন। তো এখানে ভ্যারাইটিস রকমের সকালে ব্রেকফাস্ট ছিল, কেক থেকে শুরু করে মাফিন থেকে শুরু করে চা, কফি, কচুরি, ফল, অনেক কিছু। তো এখানে আমি আমার পছন্দের মতো খাবারের প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি, ভাইয়ার প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছে। আমার বর কী করেছে, এখানে নিয়ে এসেছিলো একটা প্লেন ধোসা, আর তার সাথে আমরা খেয়েছিলাম চিজ অমলেট। খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, এখন বসে আছি। কি একটা রেজিস্ট্রেশন ফর্ম দেবে বললো, ওটাকে রেজিস্টার করবো, করে দেখা যাক কী হয়। এই ব্যাপার, পেছনটাও খুব সুন্দর। রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে আমরা এখানে বসেই ছিলাম। তারপরে কিছু আমাদের লেকচার দিল যে ওদের এখানে মেম্বারশিপ দিতে হবে প্রায় 2.5 লাখ টাকা থেকে শুরু হয়, সেটা 5 লাখ টাকা অবধি রয়েছে। তো এইসব শুনে আমরা লোটা কম্বল গুছিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। সকালে তো ওখান থেকে ভালোই ব্রেকফাস্ট করে এলাম, তারপরে কি করব বুঝতে পারিনি। বাড়ি থেকে ওই সবই সরঞ্জাম নিয়ে এসেছিলাম, তো আবার টুকটাক কয়েকটা জিনিস আমি এখান থেকেও কিনলাম। তার জন্য এখানে আজকে বানিয়ে ফেলেছি কি দেখো, ফ্রাইড রাইস বানিয়েছি, আর তার সাথে গার্লিক চিকেন বানিয়েছি। প্রচুর প্রচুর ঢেলে ঢেলে গার্লিক দিয়ে গার্লিক চিকেন বানিয়ে দিয়েছি। সোয়া সসটা নেই, টমেটো সস দিয়ে পুরোটা বানিয়ে দিয়েছি। এবার খেয়ে দিয়ে আমরা বেরোবো, দেখি সামনেই আবার ঘুরতে যাব। এখানে সি বিচ ছাড়া তো আর কিছু অপশন নেই, ওই সব জায়গা করে সি বিচেই যেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে বেরোনো যাক। সো আমরা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি কোলবা বিচে। ওখানে একটুখানি যে বিচে বসবো, ওখান থেকে একটু কিছু কেনাকাটা করবো, দেখি কিছু কেনাকাটা করতে পারি কিনা। চলো, চলে এসছি আমরা কোলবা বিচে তিনজনে মিলে এই রোদের মধ্যে। আর পাচ্ছি না, কত রোদ। মনে হচ্ছে আমি নিজেই নিজেকে আয়নায় চিনতে পারবো না, এত সুন্দর ঝাঁঝালো গায়ের রং হয়ে যাবে আমার। ওফ, খুব রোদ। আমি এত জোরে জোরে হেঁটে যাচ্ছি তার একটাই কারণ, আমি খুঁজে পেয়ে গেছি সেই অসাধারণ বিখ্যাত লেখাটা আই লাভ গোয়া। আর সেটার সামনে দাঁড়িয়ে ভিডিও আর ফটো তুলবো না, সেটা কি যখন দেখাচ্ছে ফ্রেমটাকে মানুষ ওখানে নিয়ে গিয়ে দেখায়। এই বিচটাও বেশ জমজমাট, বেশ লোক গিজগিজ করছে, সব স্নান করছে। আমি তো স্নান না করেই পুড়ে যাচ্ছি, স্নান করলে তার আমি খুঁজেই পাবো না নিজেকে। গোয়া থেকে এমন পুড়ে যাবো, আমার মাই হয়তো আমাকে চিনতে পারবে না, বলবে কি এই তুই কি আমার মেয়ে। কি অবস্থা, রোদে পুরো ছাই হয়ে যাচ্ছে। কোল্লা বিচে এখানে পুরো লাইন দিয়ে ফুড স্টল রয়েছে, এদিকে পুরো ফুড স্টলে ভর্তি। এই হলো বিচ, ভীষণই সুন্দর, আমার তো হেভি লাগছে। বিচ থেকে একটু এগিয়ে এসে এই আন্টিদের দোকান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, খুব রিজনেবলে ছিল, তার উপরে একটু বার্গেনিংও করা যাচ্ছিল। ক্যাট মেরে আবার কয়েকটা শর্টসের ভিডিও নিয়েছি, সেগুলোই রইল তোমাদের জন্য।